হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম জানাই সকলকে এক্সপ্লোর ম্যাথমেটিক্সের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। তো এখন আমরা আলোচনা করছি ক্লাস 10th এর সমান্তর প্রগতি এক্সারসাইজ নাম্বার 5.1 এর কোয়েশ্চেন নাম্বার 3। আর এর আগের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি সমাধান করে দিয়েছি, তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে চেক করে নেবে। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 3 আমাদের কি বলেছে, নিম্নলিখিত সমান্তর প্রগতিগুলোর প্রথম পদ এবং সাধারণ অন্তর আমাদের বের করতে হবে প্রত্যেক ক্ষেত্রে। ওকে, তো স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটাই বের করব, খুব সহজেই আমরা বের করার চেষ্টা করব। আর তোমাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটা সম্পূর্ণটাই দেখবে, প্রত্যেকটাই দেখবে। লাস্টে আমরা করব কি, দশমিকের যে মানটা খুব সহজে বের করব, সেটাও আমাদের দেখা খুবই প্রয়োজন, কারণ দশমিক দিয়েও এক্সামে আসতে পারে। তাই লাস্ট পর্যন্ত দেখবে তোমরা, ঠিক আছে? তো কি বলেছে দেখো, প্রথম পদ বের করতে হবে। এখানে প্রগতিটা দিয়েছে কি আমাদের 3, 1, -1, 3, ডট 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 অনেকগুলোই রয়েছে। তার মধ্যে আমরা প্রথম পদ বের করব। তো প্রথম পদ তো সবাই জানি আমরা। প্রথম পদকে দেখো আমরা এ দ্বারা চিহ্নিত করি, এও লিখতে পারি আমরা। তো প্রথম পদ আমাদের ফার্স্ট যে টার্মটা থাকবে সেটাই হবে 3, এবং সাধারণ অন্তর সাধারণ অন্তর বের করব আমরা। এটাকে আমরা ডি দিয়েও চিহ্নিত করি কমন ডিফারেন্স হিসাবে। তো সাধারণ অন্তর সবসময় আমরা কি করব, পরপদ মাইনাস পূর্বপদ করব, ঠিক আছে? পরপদ মানে পিছনেরটা মাইনাস আগেরটা করলেই হয়ে যাবে। তুমি এখানে করো অথবা এখানে করো, যে কোনো জায়গাতে করতে পারো, আনসারটা সেমই আসবে। তো আমরা যদি এটা মাইনাস এটা করি, কি আসবে? 1 - 3, 1 - 3। তো আমাদের এক্ষেত্রে সাধারণ অন্তর হয়ে যাবে -2, ঠিক। তারপর দেখবো আমরা রোমান 2 তে প্রথম পদ কি হয়ে যাবে, আমাদের প্রথম পদ হয়ে যাবে -5, যেহেতু ফার্স্টে -5 রয়েছে তাই -5 হবে। এবং সাধারণ অন্তর কি হবে আমাদের, ডি হয়ে যাবে এইটা মাইনাস এটা, -1 -5। ওকে, খুব কেয়ারফুলি লিখতে হবে, এই মাইনাসের গুলো কিন্তু আমাদের গন্ডগোল হয়, তো সেটা আমাদের ভালো করে বুঝে লিখতে হবে। -1 মাইনাসে মাইনাসে কি হবে, +5, আর প্লাসে মাইনাসে মাইনাস, তো 5 থেকে 1 চলে গেলে কত থাকবে, 4 থাকবে, ঠিক না? তারপর আমরা নেক্সট করব রোমান 3 দেখো ভগ্নাংশের রয়েছে, সেটা খুব ভালোভাবে আমাদের বুঝতে হবে। ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে, তো প্রথম পদ হয়ে যাবে আমাদের ফার্স্ট যেটা লেখা রয়েছে 1/3, তো আমরা 1/3 লিখলাম। তারপর সাধারণ অন্তর অর্থাৎ ডি কি লিখবো, পরপদ মাইনাস পূর্বপদ। তো এটা মাইনাস এটাও করতে পারো, এটা মাইনাস এটাও করতে পারো। তো আমরা এবার এটা মাইনাস এটা করে দেখি কি হয়, ঠিক না? একটু ডিফারেন্ট করাও দরকার, প্রত্যেকটার ক্ষেত্রে সেম করলে কিভাবে হবে না, তাহলে তো মজা আসবে না। তো তাই আমরা এটা মাইনাস এটা করছি এবার। তো 13/3 -9/3। ওকে, তো কি হবে, আমরা প্রথমে কি করব, যেহেতু এটা ভগ্নাংশে রয়েছে, ভগ্নাংশের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস হয় কি লসাগু নেওয়া। তো যেহেতু দুটোটার নিচেরই 3 3 রয়েছে, তাই আমরা 3কে লসাগু নেব। 3 দিয়ে 3কে ভাগ করলে কত পাবো, 1, আর এই 1 দিয়ে 13 অর্থাৎ 13কে গুণ করব, তো 13 কে 13ই চলে আসবে। আবার অনুরূপভাবে এটার ক্ষেত্রেও 3 দিয়ে 3কে ভাগ করলে কি আসবে, 1, 3 একে 3, এবং 1 দিয়ে 9কে গুণ করলে 9ই আসবে। তো 13 থেকে 9 চলে গেলে কত থাকবে, 13 থেকে 9 চলে গেলে আমাদের 4 থাকবে, /3। তো এটা হলো আমাদের সাধারণ অন্তর, ঠিক। তারপর দেখবো আমরা দশমিকেরটা। তো দশমিকেরটা আরো সোজা, ঠিক আছে? জাস্ট খালি আমরা দেখে নেই, চলো। তো প্রথম পদ তো খুবই সহজ, প্রথম পদ বের করা। তো প্রথম পদ কত, 0.6 লিখলাম আমরা। তারপর কি করব, আমরা সাধারণ অন্তর বের করব। সাধারণ অন্তর অর্থাৎ ডি কিভাবে হবে, এবার দেখো আমরা এইটা মাইনাস এটা করছি, বারবার একটাই করব না, এটা মাইনাস এটা করব না, চেঞ্জ করে করে করব। এইটা মাইনাস এটা যদি করি কি হবে, 2.8 -1.7, ঠিক আছে? পরপদ মাইনাস পূর্বপদ। তো তোমরা সবাই জানো 8 থেকে 7 চলে গেলে 1 হবে, আর 2 থেকে 1 মাইনাস করলে 1 হবে, আর পয়েন্টটা হয়ে যাবে মধ্যে, ঠিক আছে? তো আমাদের রেজাল্ট হচ্ছে কি 1.1। ওকে,
এই হলো আমাদের 4টা কোয়েকশনের সমাধান। তো তারপর আমরা চলে যাব নেক্সট কোয়েকশনে। আর যদি আমার ভিডিওটা তোমার একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো তোমার বন্ধুদের সাথে। হ্যাঁ, আলোচনা করো যে এরকম একটা প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আমরা বিনামূল্যে অঙ্কগুলি দেখতে পাচ্ছি, সমাধানগুলো দেখতে পাচ্ছি, তো তাদেরও হেল্প হবে, ঠিক না? তো নেক্সট কোয়েকশনে দেখা হবে।